রাত্রিবেলা ঘুমাতে গেছো কিন্তু বিছানায় শুয়ে কিছুতেই ঘুমাতে পারছো না। একটার পর একটা ভাবনা তোমার মাথায় আসতেই থাকছে। তুমি কখনো ভাবছো কেন তুমি সব কাজ ঠিক করে শেষ করতে পারছো না, আবার কখনো ভাবছো তোমার এরকম ডিসস্যাটিসফ্যাকশন আসছে কেন, আবার কখনো মনে হচ্ছে কিছুই ভালো লাগছে না, সবকিছু যেন এলোমেলো হয়ে যাচ্ছে, তোমার পছন্দ মতো তোমার ভালো লাগা মতো কিচ্ছু হচ্ছে না। তুমি হয়তো সারাদিন সবার সাথে হাসি খুশি থাকো, তোমাকে দেখে সবাই ভাবে ভীষণ পজিটিভ, কিন্তু তুমি যখন একা হয়ে যাও, বিশেষ করে ঘুমাবার আগে, তখন বুঝতে পারো তুমি নিজের সাথে নিজে কত অন্যায় করছো, কিছুতেই নিজেকে ভালো রাখতে পারছো না। এক মুহূর্তে তুমি মোটিভেটেডের থেকে ডিমোটিভেটেড হয়ে যাচ্ছ। কোনো চিন্তা করো না, এটা শুধু একা তোমার সাথে হয় না, প্রচুর মানুষের সাথেই হয়। গুড নিউজ হচ্ছে আজকের ভিডিওতে এরকম 5টা উপায় বলবো যেগুলো তুমি করলে তুমি ইমোশনালি মোটিভেটেড হয়ে যাবে এবং ফুল পজিটিভিটি দিয়ে সব কাজ করতে পারবে। বলতে পারো আজকের ভিডিওটা তোমার জন্য একটা গেম চেঞ্জিং ভিডিও, স্পেশালি লাস্টের টিপসটা। তাই পুরো ভিডিওটা মন দিয়ে দেখো এবং ইমোশনালি বোঝার চেষ্টা করো, কারণ মোটিভেশন উইথ সুকন্যা তোমাকে ভালো রাখার জন্যে, তোমার সেলফটাকে আপগ্রেড করার জন্য। প্রথম যেটা খুঁজে বার করবে সেটা হচ্ছে তোমার আসল শত্রুটাকে। লক্ষ্য করে দেখো, সেটা তোমার ভেতরের মানুষটা। তোমার একটা ইনার ভয়েস আছে, তোমাকে সব সময় কিছু না কিছু সেটা বলতে থাকে, আর কোনো সময় সেই ভয়েসটা তোমাকে অ্যাপ্রিসিয়েট করে না, উৎসাহ দেয় না, সব সময় তোমাকে দমিয়ে রাখার চেষ্টা করে। সেই ভেতরের আওয়াজটা তোমাকে সব সময় বলে তুমি ভালো না, তুমি কাজটা ঠিক করে করতে পারো না, তোমার কাজে সবাই খুশি হয় না, তুমি অনেক কিছুতে ফেল করো, তোমার থেকে অন্যজন অনেক সুখে আছে। আসলে এই ইনার ভয়েসটাই তোমার সবচেয়ে বড় শত্রু। এটা তোমার নিজেরই একটা সত্তা, যে সত্তাটা ভীষণ ভয়ে বেঁচে আছে। তোমার নিজের ইমোশন আর মাথাটার উপর মাস্টারি করতে গেলে এই ভয়েসটাকে আগে দেখতে হবে। যখনই মাথার মধ্যে এরকম কথা চলতে থাকবে, একটা পেন আর খাতা নিয়ে বসে পড়বে, যা কথা মাথার মধ্যে চলছে সেটা খাতাতে লিখতে থাকবে। লেখা শেষ হয়ে গেলে সে লেখাগুলো দেখে তুমি নিজেকে প্রশ্ন করবে, যে কথাগুলো তুমি নিজেকে বলে চলেছ, এই কথাগুলো কি তুমি তোমার বেস্ট ফ্রেন্ডকে বলতে পারবে? যদি সেটা না বলতে পারো, তাহলে তুমি তো তোমার বেস্ট ফ্রেন্ডকে তুমি এই কথাগুলো কিভাবে বলছো? তুমি যদি নিজেকে বলো আমি এই কাজটা ঠিক করে করতে পারি না, তাহলে তুমি তোমার বেস্ট ফ্রেন্ড হয়ে যখন কথাটা বলবে, তখন বলবে আমি এই কাজগুলো শিখছি, ধীরে ধীরে বেটার করতে পারছি। ঠিক ভেবে দেখো তুমি তোমার বেস্ট ফ্রেন্ডকে কি বলবে। নিজের তুমি বন্ধু না হতে পারলে লোকের কি করে বন্ধু হবে? তাই বন্ধুকে যেভাবে তুমি বলবে সেভাবে প্রথম নিজেকে বলতে শুরু করো। এটা কোনো ফেক পজিটিভিটি না, এটা তোমার মাইন্ডসেট শিফট। এটা যেহেতু প্রথম স্টেপ, এখানে একটা বাধা আসে, সেটা হচ্ছে তোমার লজিকটা অনেক সময় কাজ করা বন্ধ করে দেয়, ইমোশনটা অনেক বেশি হয়ে যায়, তুমি কিছুতেই মাথা তুলে দাঁড়াতে পারো না, তোমার সব নেগেটিভিটি গুলো তোমাকে আষ্টে পিষ্টে ধরে। তখন তুমি কি করবে? এই জায়গাতে 2 নম্বর টিপসটা ফলো করবে। একটা 90 সেকেন্ডের ইমোশনের রুল ফলো করবে। যে কোনো ইমোশনই 90 সেকেন্ড অবধি খুব স্ট্রং থাকে, তাই যখনই তোমার খারাপ লাগা বা রাগ হওয়া বা যে কোনো নেগেটিভ ইমোশন ট্রিগার করবে, তখন তুমি শান্ত হয়ে যাবে। ওই 90 সেকেন্ড নিজেকে সময় দেবে। তোমার রাগ, অ্যাংজাইটি, স্ট্রেস যাই হোক না কেন, 90 সেকেন্ড পরে সেটা আস্তে আস্তে কমতে থাকে। ইমোশনের মধ্যে ডুবে না গিয়ে ইমোশনটাকে একটু হোল্ড করে রাখবে। নেক্সট টাইম যখনই তোমার এরকম ইমোশনটা টলমল করবে, তখনই তুমি কয়েকটা কাজ করবে। প্রথম যেটা করছো বা যেটা ভাবছো সেটা বন্ধ করে দেবে, তারপরে চোখটা বন্ধ করে বসবে, ধীরে ধীরে 3 বার নিঃশ্বাস নেবে। আস্তে আস্তে নিঃশ্বাসটা নিলে, ধরে রাখলে, মুখ দিয়ে নিঃশ্বাসটা ছাড়লে, ব্রেনের মধ্যে যখন অনেক অক্সিজেন যেতে থাকবে তখন ব্রেনটা শান্ত হবে। নিজের ইমোশনের সাথে লড়াই করবে না, সেটাকে শান্ত করবে। এই 90 সেকেন্ড চলে যাওয়ার পর তোমার মাথাটাকে একটা অন্য কাজে ব্যস্ত করবে আর নিজেকে বলতে থাকবে আমি এই সিচুয়েশন থেকে খুব সুন্দরভাবে নিজেকে বার করে আনতে পারবো, আমি ইমোশনালি নিজের জ্ঞান হারাবো না। এই সিচুয়েশনটা যখন প্রচন্ড বাড়াবাড়ি হয়ে যায়, তখন শুধু ব্রিদিং এক্সারসাইজ করে বা শান্ত হয়ে থাকলেই কাজ হয় না, আরো মেন্টালি স্ট্রং হওয়ার জন্য কিছু কাজ করতে হয়। এই জায়গাটায় আসে 3 নম্বর কাজটা। তোমার মাইন্ডটাকে রিওয়্যার করতে হবে এবং একটা ডেলি রুটিন সেট করতে হবে। তুমি যেরকম শরীরকে ভালো খাবার দিলে শরীরটা সুস্থ হয়, আর জাঙ্ক ফুড খেলে শরীরটা অসুস্থ হয়ে যায়, ঠিক সেরকমই আমাদের মাথাটা, ভাবনাটা, ইমোশনটা, যখন তুমি কনস্ট্যান্টলি সেটাকে নেগেটিভ জিনিস দেবে, সেটা খারাপ হতে থাকবে, আর সেটাকেই যখন নিয়মিত পজিটিভ জিনিস দিতে থাকবে, সেটা আরো বেটার হতে থাকবে, তোমার কন্ট্রোলের মধ্যে আসতে থাকবে। এই পজিটিভ জিনিসগুলোর মধ্যে হতে পারে তুমি রোজ 3টে করে তোমার ভালো লাগার জিনিস জার্নালে লিখে রাখলে, যেটাকে বলে এভরিডে পজিটিভ জার্নালিং, কিংবা
তুমি কোনো অ্যাফার্মেশনের অডিও শুনলে নিজেই কোনো অ্যাফার্মেশন তৈরি করতে পারো, সেটা সারাদিন নিজেকে বলতে থাকো। যেমন আই অ্যাম দ্য বেস্ট, আমি সব কিছু ঠিকভাবে গুছিয়ে করতে পারি, আমি নিজের ইমোশন কন্ট্রোলটা নিজেই করতে পারি, আমি অনেক পাওয়ারফুল, আমি অনেক ওয়ার্দি, আমি নিজেকে রোজ বেটার পারসন তৈরি করছি। যে অ্যাফার্মেশনটা তোমার ভালো লাগে সেই অ্যাফার্মেশনটাই তুমি নিজেকে সারাক্ষণ বলতে থাকবে। আর মাইন্ড ফ্রেম চেঞ্জ করার জন্য একটুখানি এক্সারসাইজও করবে। বেস্ট হয় যদি সকালবেলা 5 মিনিট কোনো স্ট্রেচিং এক্সারসাইজ করতে পারো বা যোগা করতে পারো, বা 5 মিনিট শুধু হেঁটেই এলে, তাতেও দেখবে তোমার বডির সাথে ইমোশনের একটা ব্যালেন্স তৈরি হচ্ছে। যে কোনো জিনিসই ডিসিপ্লিনে আনার জন্যে অন্তত 21 দিন টাইম লাগে। এই 21টা দিন একইভাবে কাজগুলো করে যাবে, তাতেই দেখবে তোমার ইমোশনটা স্ট্রং হতে শুরু করেছে। এবারে আসি 4 নম্বর পয়েন্টটায়, রুট কজ, যেটা সোসাইটির প্রেশার, তোমাকে অন্যর সাথে তুলনা করে ছোট করা, যেগুলো তোমার ইমোশনাল সাফারিংটা আরো বাড়িয়ে দেয়। সেগুলোকে তুমি কি করে হ্যান্ডেল করবে? খুব সহজ উপায় হচ্ছে, লোকের সাথে কম্পেয়ার বাইরের লোক করলেও তুমি নিজে কখনো করবে না। তোমার কম্পিটিটর একমাত্র তুমি। তোমার কালকের সেলফটার থেকে আজকের সেলফটা যেন বেটার হয়। তোমার বন্ধুর থেকে বা পাশের বাড়ির লোকের থেকে তোমার সেলফটা কখনোই বেটার করাটা তোমার কাজ না। কম্প্যারিজনটা সবসময় হবে নিজের সাথে, অন্যর সাথে না। বাইরের লোক করলেও তুমি নিজের সাথে সেটা করবে না। সোশ্যাল মিডিয়াতে সব মানুষই তাদের বেস্ট সেলফটা দেখায়, তাদের আগলি ট্রুথটা বা রিয়ালিটিটা দেখায় না। তুমি যদি সেই সোশ্যাল মিডিয়া দেখে নিজেকে অন্যর সাথে কম্পেয়ার করো, তাহলে কোনোদিনই তোমার ইমোশনটা ব্যালেন্সে আসবে না। তাই যখনই তুমি অন্যর সাথে নিজেকে তুলনা করতে যাবে, তখনই থেমে যাবে এবং নিজেকেই নিজে প্রশ্ন করবে, কালকের তুমি থেকে আজকে তুমি কি পরিবর্তন করেছো, যেটার জন্য তুমি 1% বেটার মানুষ তৈরি হয়েছো। নিজের গ্রোথটা নিজেকে ট্র্যাক করতে হবে। এর জন্য একটা জার্নাল তৈরি করতে পারো। সেখানে তুমি যেটা ডেভেলপ করতে চাও সেটা রোজ নোট করবে। যদি তুমি সকালবেলা উঠতে চাও, রোজ লিখে রাখবে তুমি কটার সময় উঠছো। কালকের সকালের থেকে আজকের সকালটা যেন 5 মিনিট হলেও আগে হয়। যদি তুমি অ্যাঙ্গার ম্যানেজ করতে চাও, তাহলে লিখবে লাস্ট টাইম তুমি রেগে গিয়ে কি করেছিলে, আর এবার তুমি রেগে যাওয়ার পর নিজেকে কি করে ম্যানেজ করেছো। আগের বারের থেকে এবারে তুমি সিচুয়েশনটা কি বেশি ভালো হ্যান্ডেল করেছো নাকি একই আছে। নিজের ইমপ্রুভমেন্টের দিকে সবসময় ফোকাস করবে। তুমি তোমার যদি হেলথটাকে ইমপ্রুভ করতে চাও, তাহলে রোজ নোট করবে কালকের থেকে আজকে কি একটা ভালো জিনিস করেছো যার জন্য তোমার হেলথটা আরো বেটার হয়েছে। তুমি যখন রোজ নিজেকে 1% করে বেটার মানুষ তৈরি করবে, তখন দেখবে নিজের মধ্যে অটোমেটিক্যালি একটা কনফিডেন্স এসে গেছে, ইমোশনটা স্ট্রং হয়েছে, আর লোকের সাথে নিজেকে তুলনা করার ইচ্ছেটা একদম চলে গেছে। এবারে আসি সেই লাস্ট পয়েন্টটাতে, যেটা খুব জরুরি, নিজের একটা ইমোশনাল বাউন্ডারি সেট করা। তোমার বাড়ির যদি কোনো পাঁচিল না থাকে, তাহলে যে কোনো লোক তোমার বাড়িতে ঢুকে যাবে। তোমার বাড়ির দরজাটা যদি বন্ধ না থাকে, তাহলে যে কোনো লোক তোমার ঘরের ভেতর ঢুকে যাবে। ঠিক সেরকমই তোমার ইমোশনটাকে যদি একটা বাউন্ডারি না দাও, তাহলে যে কোনো খারাপ ইমোশন তোমার ভেতরে ঢুকে যাবে। তোমার বাড়িটাকে রক্ষা করার জন্য যেরকম পাঁচিল দেওয়া দরকার, তোমার মনটাকে রক্ষা করার জন্যও সেরকম একটা পাঁচিল দেওয়া দরকার। সেই পাঁচিলটা হচ্ছে, কোনো খারাপ কথা যদি শোনো কারোর কাছে, নেগেটিভ কমেন্টস সেখানে থাকবে না, তাদের গসিপের পার্ট নিজেকে বানাবে না। তোমার যদি খুব টক্সিক কোনো রিলেটিভ বা ফ্রেন্ড থাকে, চেষ্টা করবে তাদের সাথে খুব কম সময় কাটাতে। তোমার সকালবেলাটা যেন তোমার সময়ের কন্ট্রোলে না চলে যায়, তোমার কন্ট্রোলে থাকে। সকালের আধ ঘন্টা তুমি তোমার মতন করে শুরু করবে। আমার একটা মর্নিং রুটিনের ভিডিও আছে, অবশ্যই সেটা দেখবে। আর অ্যাঙ্গার ম্যানেজমেন্টও কিভাবে করবে তারও একটা ভিডিও আছে। সকালের 30 মিনিটটা তোমার পরিচিতি তৈরি করার সময়, তোমার শারীরিক স্বাস্থ্যের কথা ভাবার সময়, তোমার মানসিক স্বাস্থ্যের কথা ভাবার সময়, তোমার নিজের সাথে নিজের কথা বলার সময়। তাই সকালের 30 মিনিটটা কারোর জন্যে না, শুধু তোমার জন্যে রাখবে। আর লাস্ট যেটা বলবো, নিজের একটা পাওয়ারফুল সত্তা তৈরি করবে, তোমার পরিচিতি। তুমি যখনই নিজেকে দুর্বল বলা বন্ধ করে দেবে, নিজেকে করুণা করা বন্ধ করে দেবে, তখনই দেখবে তোমার সত্তাটা পরিবর্তন হতে থাকছে। সোসাইটিও তোমাকে অন্য চোখে দেখতে শুরু করছে। তুমি নিজেকে প্রশ্ন করো, কোন সেলফটাতে তুমি নিজেকে দেখতে চাও, তুমি কেমন মানুষ হিসেবে পরিচিত হতে চাও, কোন অভ্যাসগুলো তুমি নিজের মধ্যে তৈরি করতে চাও। তুমি কি অনেক বেশি রেসপেক্টেবল হতে চাও, তুমি কি ড্রামা কম করে রিয়ালিটি চেক বেশি দিতে চাও, তুমি নিজের স্বপ্নটাকে পূরণ করতে চাও, তুমি কি নিজের স্বপ্নের জন্য লড়াই করতে চাও, তুমি কি তোমার সেলফ ওয়ার্থটাকে খুঁজে পেতে চাও, তুমি কি চাও, এটা আগে তোমাকে খুঁজে বার করতে হবে। আরেকটা জিনিস মাথায় রাখতে হবে, সব পরিবর্তনগুলো একসাথে শুরু করলে হবে না, ছোট ছোট করে পরিবর্তন নিজের জীবনে আনতে হবে। একটা করে হ্যাবিট নিজের চেঞ্জ করতে হবে। সেটা হতে পারে রাগকে কন্ট্রোল করা,
হতে পারে ইমোশনটাকে ব্যালেন্স করা, হতে পারে টক্সিক বা নেগেটিভ ফ্রেন্ডস আর রিলেটিভসদের থেকে দূরে সরে যাওয়া, বা নিজের যে রেসপন্সটা করো সেই রেসপন্সটাকে ঠিক করা। তুমি রিয়্যাক্ট করবে না রেসপন্স করবে, এর ওপরে তোমার পরিস্থিতি অনেকটা নির্ভর করে। আমার রিয়্যাক্ট আর রেসপন্সের ভিডিওটাও অবশ্যই দেখবে। এই কয়েকটা জিনিস তুমি যখন নিয়মিত প্র্যাকটিস করতে থাকবে, দেখবে তোমার ইমোশনের ওপরে তোমার কন্ট্রোল এসে গেছে। তুমি অকারণে রেগে যাচ্ছ না বা দুঃখ করছো না, বা রাত্রিবেলা ঘুমাবার সময় নিজেকে নানা রকম ক্রিটিসাইজও করছো না। যত তুমি ইমোশনালি ব্যালেন্সড হবে, স্ট্রং হবে, তত তোমার ড্রিমটাকে তুমি অ্যাচিভ করতে পারবে। মোটিভেশন উইথ সুকন্যা তোমার পার্সোনাল গ্রোথের জন্য। তোমার যদি কমিউনিকেশন স্কিল ঠিক না থাকে, তুমি লোককে যেটা বলতে চাইছো সেটা ঠিক করে বলতে পারছো না, বা তার মানেটা বদলে যাচ্ছে, তাহলে অবশ্যই আমার পরের ভিডিওটার জন্য অপেক্ষা করো। কমিউনিকেশন স্কিল ভালো করার 5টা টিপস বলবো, যেগুলো ফলো করলেই এই প্রবলেমটা ঠিক হয়ে যাবে। আর আজকের ভিডিওয়ে যে পয়েন্টগুলো বললাম, তার মধ্যে কোনটা তোমার ঠিক করা সবচেয়ে আগে জরুরি, অবশ্যই আমাকে কমেন্টসে জানাও। মোটিভেশন উইথ সুকন্যা তোমার গ্রোথের জন্যে, তোমার সাকসেসের জন্যে। তুমি এই মুহূর্তে কি সমস্যা ফেস করছো, অবশ্যই আমাকে কমেন্টসে জানাও।